হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ক্লাস 5-এর ইংরেজির ওপর প্রথম পার্বিক মূল্যায়ন 2026-এর জন্য নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রটা তোমরা ফ্রি ডাউনলোড করতে পারবে, পিডিএফ আকারে দেওয়া আছে, দেখবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা ফ্রি ডাউনলোড করে নিতে পারবে। তাহলে চলো আগাই। আজকে আমাদের সেট ওয়ান। চলো আগাই, প্রশ্নটা দেখি। এই প্রশ্ন আছে তোমাদের 20 নম্বরের প্রশ্ন ইংরেজির উপর। প্রথম প্রশ্ন দিয়েছে, দেখো যে একটা প্যাসেজ দিয়েছে সিন, অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে যে আছে পড়ার মধ্যে থেকে প্রশ্ন উত্তর দিয়েছে, এটা বললে সিন, আর পড়ার মধ্যে বাইরে থেকে দিলে সেটা হচ্ছে আনসিন। আচ্ছা দেখো, 1 নম্বর দিয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভিং বিলো। নিজের প্যারাগ্রাফটা পড়ো, বা অর্থাৎ নিজের টেক্সটটা পড়ো এবং পরের প্রশ্নগুলির যত্ন সহকারে উত্তর দাও। লাস্ট সানডে দ্য লিটল ফুলমণি went to see a Jatra with her parents. Fulmoni was thrilled to see the Jatra. The next day, when she narrated the story of the performance of the class, her teacher said that Jatra is actually a kind of folk theatre. This kind of theatre is performed under different names in different parts of our country. It is called Tamasha in Maharashtra, Nartaki in North India, and Jatra in West Bengal. Most of these folk theatres are based on mythologically incident or characters. এ নম্বর হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তিনখানা আছে 1 নম্বর করে। ওই যে হু ওয়েন্ট সি দ্য যাত্রা, বি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্লক থিয়েটার অফ মহারাষ্ট্র, হোয়াট ডিড ফুলমনিস টিচার সেজ অ্যাবাউট যাত্রা। তার প্রথম প্রশ্ন বলছে হু ওয়েন্ট টু সি এই যাত্রা, কে যাত্রা দেখতে গেছিল। হোয়াট ইজ দ্য নেম অফ ফ্লক থিয়েটার অফ মহারাষ্ট্রের ফ্লক থিয়েটার কি, আর হোয়াট ডিড ফুলমনি টিচার সেট অ্যাবাউট যাত্রা, তাহলে ফুলমনি টিচার যাত্রা সম্বন্ধে কি বলেছে। দেখো প্রথম প্রশ্ন যে হু ওয়েন্ট টু সি এ যাত্রা, কে যাত্রা দেখতে গেছিল। দ্য লিটল ফুলমনি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস, তার বাবা মার সঙ্গে সে যাত্রা দেখতে গেছিল। পরের প্রশ্ন বললাম যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্লক থিয়েটার অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্র কি না, তা হচ্ছে দ্য নেম অফ ফ্লক থিয়েটার অফ মহারাষ্ট্র ইজ তামাশা। কি হচ্ছে তামাশা। দ্য হোয়াট ডিড ফুলমনি টিচার সে অ্যাবাউট যাত্রা, তাহলে ফুলমনি টিচার যাত্রা সম্বন্ধে কি বলেছে। দেখো ফুলমনি's teacher said the jatra is actually a kind of folk theatre. Actually? Kind of folk theatre. হয়ে গেছে। বি প্রশ্ন দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, দুটো করতে বলেছে। ফুলমনি ওয়াজ নট thrilled to see the যাত্রা, ট্রু না ফলস হবে, দেখো ফলস। বি এরটা দেখো, দ্য ফ্লক থিয়েটার অফ নর্থ ইন্ডিয়া ইজ কল্ড কি, ইজ কল্ড নতাঙ্কি, ট্রু না ফলস, ট্রু, তাই না, নর্থ ইন্ডিয়ার হচ্ছে নতুন কি। পরের প্রশ্ন দিকে যাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এখানে 4টে দিয়েছে, হাফ নম্বর করে আর্টিকেল বসাতে হবে। এ হি গেভ মি ড্যাশ অ্যাপল, কি আর্টিকেল হবে, অ্যান। কলকাতা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ ড্যাশ গঙ্গা, কি হবে এখানে, দ্য গঙ্গা। দ্যাট ইজ ড্যাশ লায়ন, কি হবে, এ লায়ন। সি ইজ ড্যাশ এম এ, এম মাস্টার অফ আর্টস, অ্যান এম এ। আমার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস 4টে হয়ে গেল। পরেরটা দেখি এবার। 3 নম্বরে বলেছে টিক দ্য কারেক্ট অপশানস। 1 নম্বর করে আছে 3টে। 1 নম্বর বলছে যে দুটো দেওয়া আছে অপশন, যেটা হবে সেটা মাথায় টিক দিতে বলেছে। রিনা ইজ মাই ক্লাসমেট, হার হাউস ইজ নিয়ার, কি হবে না, দেখো আওয়ার। মাই ফাদার ইজ এ পেন্টার,
there are many painting of in our house। তাহলে কি হবে, হিজ না হিম হবে এখানে, এখানে দেখো হিজ হবে। তাহলে my father is a painter, there are many paintings of his in our house। সি এরটা দেখো, my cousin sings well, the school of hers has a music teacher, the school of hers has a music teacher। পরের প্রশ্নতে যাই, 4 নম্বর প্রশ্ন দেখো, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্লুরাল ফর্ম অর্থাৎ বহুবচন, সিঙ্গুলার প্লুরাল একবচন বহুবচন। তাহলে এখানে একবচন দেওয়া আছে, বহুবচনে করতে হবে। একটি দেওয়া আছে, অনেকগুলোকে কি বলে, রুম দেওয়া আছে, লিপ দেওয়া আছে, চাইল্ড দেওয়া আছে, আর ম্যাঙ্গো দেওয়া আছে। তাহলে কি হবে দেখি, রুমস, লিভস, চাইল্ড হবে চিলড্রেন, ম্যাঙ্গোতে হবে ম্যাঙ্গোস। কমপ্লিট। এরকম ছোট ছোট প্রশ্ন থাকবে পরীক্ষায়, তোমরা করতে পারবে, ভয় পাওয়ার কিছু নেই, একটু প্র্যাকটিস করবে তাহলেই হবে। 5 নম্বর প্রশ্নে আসি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স, এখানে কি প্রোনাউন দিতে হবে, পার্সোনাল। রিসা ইজ এ গার্ল, রিসা ইজ এ গার্ল। তাহলে কি হবে, সি। কেন, এখানে যেহেতু আগে রিসা বলে দিয়েছে, রিসাটা কে ছিল, মেয়ে ছিল, তাই না, নাহলে হি হতে পারতো ছেলে হলে। তারপরে দেখো, দ্য বক্স ইজ বিগ, তারপরে কি হবে এখানে, ইট ইজ রেড ইন কালার, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পরে fill in the blanks with suitable prepositions from the box, বক্স থেকে প্রিপোজিশন তুলে নিয়ে লিখতে হবে। Ram went to play football the tiffin break, the Ram went to play football during the tiffin break। Mr. Brown lives কোথায়, in England, the tail dash a monkey is long, the tail of a monkey is long, the cat is sleeping under the table, Mrs. Das brought sweets for the children, Rahul came to my house this morning। যেটা হেল্প বক্স থেকে যে দেওয়া আছে সেখান থেকে নিয়ে নিয়ে তোমাদেরকে এটা পূরণ করতে হবে। ওকে, নেক্সটে আসি দেখো, এবং লাস্ট প্রশ্ন এটা, যে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ট্রি অফ মাই ফেভারিট সিজন। ট্রি অথবা ফেভারিট সিজন থেকে তোমাদের একটা লিখতে হবে। আচ্ছা দেখো, আমি লিখেছি ফেভারিট সিজনের ওপর, ট্রিটা তোমরা লিখবে, ঠিক আছে? যদি না পারো কমেন্ট বক্সে আমাকে জানাবে। ওকে, আমি পরে হয়তো লিখে দেবো। দেখো, মাই ফেভারিট সিজন বলছে, মাই 5টা ছোটো ছোটো তোমাদের জন্য সেন্টেন্স দিয়েছি, যে মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং, দ্য ওয়েদার remains pleasant in this season, flowers bloom and natures look beautiful, birds sing sweet song in spring, I enjoy going outside and playing with my friends during this season। তাহলে আমি এই 5টা সেন্টেন্স দিয়েছি, এই 5টা সেন্টেন্স লিখতে পারলে তোমরা 3 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, তোমাদের দেখার জন্য ধন্যবাদ, ভালো থেকো, এগুলো পড়ো, পরে যেন আরও ভালো রেজাল্ট করতে পারো। আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, বেল ঘন্টাটা বাজিয়ে দেবে, যাতে তোমরা পরে নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পাও, আর একটা লাইক দেবে। ওকে।